জেলবন্দি করে রেখেছিল, এখানে তালাবন্ধ করে রেখেছিল। যারা অশিক্ষিত, যারা অমার্জিত, যারা সংস্কৃতি বোঝে না, আজকে আমরা এসেছি তাকে জেল মুক্ত করার জন্য। এই কাজ করেছি সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে যেন তৃণমূলে থেকে বিজেপিতে না নেওয়া হয়। ক্লাব আগামী দিনে পরিচ্ছন্নতার ভার না নেয়, আমার এখানকার জনগণ যারা আছেন তারা নিজের হাতে তুলে নেয়। নির্বাচনী প্রচারে এসে রিষড়া মোড় পুকুরে আম্বেদকরের জন্মদিনের দিন আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন বর্তমানের শ্রীরামপুর বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, এবং এই মূর্তিতে মাল্যদান করতে এলে তখনই একটা অভিযোগ ওঠে যে তৃণমূলপন্থী লোকজন এই যে গেট রয়েছে সেই গেটে তালা দিয়ে চলে যায়। এবং আজকে নির্বাচনের পরে তিনি কথা দিয়েছিলেন যে নির্বাচনের পরে এসে সমস্ত মনীষীদের জেল মুক্তি করবেন, এবং আজকে ভাস্কর ভট্টাচার্য আসেন, প্রথমে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন এই যে আম্বেদকর বেদি সেই বেদিকে, এবং পাশাপাশি কড়া বার্তা দেন সেদিনকে যারা এই মূর্তির বেদি তালা দিয়ে চলে গেছিল সেই কমিটির লোকজনকে যাতে কোনোভাবেই বিজেপিতে না নেওয়া হয়, এবং তিনি যেমনটা কথা দিয়েছিলেন অর্থাৎ মনীষীদের জেল মুক্তি করবেন, সেই জেল মুক্তি করা হলো। আমি যখন প্রচার করতে এসেছিলাম ইলেকশনের সময়, নির্বাচনের আগে, তো তখন এখানে বাধা শুধু নয়, আমরা এখানে দেখেছিলাম যে বন্ধ ছিল। আমি যা দেখলাম এখানে যে ক্লাব কর্তৃপক্ষ যারা যারা তৃণমূল পরিচালিত ছিল, তারা অশিক্ষিত, তারা জানে না সংবিধান কি। যিনি সংবিধানের প্রণেতা এবং 5 কমিটির চেয়ারম্যান ছিলেন সেই আম্বেদকরজিকে তারা জেলবন্দি করে রেখেছিল, এখানে তালাবন্ধ করে রেখেছিল মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য। আজকে আমরা এসেছি তাকে জেল মুক্ত করার জন্যে, এবং সাধারণ মানুষ যাতে আগামী দিনে ওনার কাছে আসতে পারেন, ওনাকে মাল্য দান করতে পারেন। আমি চাই এখানে সেই ব্যবস্থা থাকুক। এই বন্ধ করে রাখার প্রথা এটা আগামী দিনে চলবে না। যারা অশিক্ষিত, যারা অমার্জিত, যারা সংস্কৃতি বোঝে না, যারা সংবিধানকে মানে না, তাদের যে হাতে ইনি পড়েছিলেন, আজকে তার সেখান থেকে মুক্তি ঘটবে। আপনি বলেছিলেন জিতে এলে মনীষীদের জেল মুক্তি করবেন, আজকে জেল সেটাই আজকে শুরু হলো। তো এরপরে যেখানে যেখানে আছে সেখানে সেখানে যাবো আমরা। বলে রাখি, যে কমিটি এই কাজ করেছে সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে যেন তৃণমূলে থেকে বিজেপিতে না নেওয়া হয়। আমি যদি জানি তাকে আমরা জায়গা দেবো না, পরিষ্কার কথা। সেদিনকে তো আপনি চাবি চাইতেও গেছিলেন, চাবি হ্যাঁ, অভদ্র ব্যবহার করেছেন, ওটাই তাদের কাছ থেকে পাওয়ার আমাদেরকে প্রত্যাশা। ওটাই অশিক্ষিত যারা, যে দল অশিক্ষিত, যাদের কোনো নীতি নির্ধারণ নেই, যাদের কোনো কিছু আদর্শ নেই, তাদের যারা আছে ধ্বজাধারী, তাদের তো এই অবস্থা হবে। আজকে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলাম এবং ওনাকে আমি মাল্যদান করে এই জেল থেকে মুক্ত করলাম। এই দরজা আর বন্ধ থাকবে না, খোলা থাকবে। কিন্তু এর পরিচ্ছন্নতার ভার ওই ক্লাবকেই নিতে হবে। এই পরিচ্ছন্নতার ভার ওই ক্লাবকে নিতে হবে। যদি ক্লাব আগামী দিনে পরিচ্ছন্নতার ভার না নেয়, আমার এখানকার জনগণ যারা আছেন তারা নিজের হাতে তুলে নেবে। শ্রীরামপুর থেকে প্রীতম সরকার, বাংলা হাট। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।